আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দিনী বই নকলরে আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সালাত শব্দের অভিধানিক অর্থ কি? দোয়া। মুসলমানদের উপর সালাত কখন ফরজ হয়? মেহেরাজের রাতে। সালাত ইমামের কয় নম্বর স্তম্ভ? দ্বিতীয়। ইমানের পরে মুসলমানদের উপর সর্বপ্রথম কোন ইবাদত ফরজ করা হয়? সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্ব শেষ কোন বিষয়ে নসিহত করেন? সালাত এবং দাস-দাসীর চাকর চাকরানীদের সাথে ভালো ব্যবহার। মানুষ কিয়ামতের মাঠে সর্বপ্রথম কোন বিষয়ে জিজ্ঞাসিত হবে? সালাত সম্পর্কে। মেহেরাজের প্রথমে কত ওয়াক্ত নামাজ ফরজ করা হয়, অতঃপর কত ওয়াক্ত স্থির হয়? প্রথমে 50 ওয়াক্ত, পরে 5 ওয়াক্ত স্থির হয়। সন্তানদের বয়স কত হলে তাকে নামাজের আদেশ দিতে হবে? 7 বছর। কোন ইবাদত পরিত্যাগ করলে কুফরি হয়? সালাত। সর্বপ্রথম কখন আজান প্রচলিত হয়? প্রথম হিজরিতে। কিয়ামতের দিন কোন ব্যক্তি সর্বোচ্চ কাঁধ বিশিষ্ট হবে? মুয়াজ্জিন। যে ব্যক্তি 12 বছর আজান দিবে তাকে কি পুরস্কার দেওয়া হবে? তাকে জান্নাত দেওয়া হবে। একজন মানুষ অজ্ঞতাবশত কাপড়ে নাপাকি নিয়ে নামাজ আদায় করলে তাকে কি করতে হবে? নামাজ ফিরিয়ে পড়তে হবে না। কোন কোন স্থান নামাজ আদায় করা জায়েজ নয়? গুরুস্থান, শৌচার, উট বাঁধার স্থান, ময়লাযুক্ত স্থান এবং রাস্তার মধ্যে। 5 ওয়াক্ত নামাজের নিয়ত কিভাবে করতে হয়? প্রত্যেক নামাজের জন্য আলাদাভাবে অন্তরে নিয়ত করতে হয়। মুখে নিয়ত করা বিদআত। কোন ধরনের নামাজের জন্য কিবলামুখী হওয়ার শর্ত? ফরজ নামাজের জন্য। কোন ধরনের নামাজ বিনা শর্তে আরোহীর উপর পড়া জায়েজ? সুন্নত, নফল বা বিতর। কিবলা অনুসন্ধান করে ব্যর্থ হয়ে অনুমান করে নামাজ আদায় করলে পরে জানতে পারলে যে কিবলার দিকে সে নামাজ আদায় পড়েনি, তাকে কি করতে হবে? নামাজ হয়ে যাবে, তার ফিরিয়ে পড়তে হবে না। নামাজে মহিলাদের সত্তর কতটুকু? মুখমণ্ডল এবং কাজ পর্যন্ত 2 হাত ব্যতীত সমস্ত শরীর আবৃত করা ফরজ। নামাজ অবস্থায় করে অজু ভঙ্গ হয়ে গেলে কিভাবে বের হয়ে আসবে? নিজের নাক ধরে বের হয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার পানি পবিত্র এবং উহার মৃত প্রাণী হালাল। কোন পানি সম্পর্কে তিনি কথা বলেছেন? সমুদ্রের পানি। বিতর নামাজ আদায় করার সর্বোত্তম সময় কোনটি? শেষ রাতে ফজরের পূর্বে। বিতর নামাজের সর্বনিম্ন রাকাত সংখ্যা কত? 1 রাকাত। বিতর নামাজের দোয়ায়ে কুনুত পাঠ করা মুস্তাহাব। ইমামের খুতবা চলা অবস্থায় কেউ মসজিদে প্রবেশ করলে কি করবে? 2 রাকাত নামাজ পড়ে বসবে। ইমামের খুতবা চলার অবস্থায় পরস্পর কথা বলার হুকুম কি? যারা কথা বলবে তারা জুম্মার সওয়াব থেকে বঞ্চিত হবে। বিশেষভাবে সপ্তাহের কোন দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করা মুস্তাহাব? শুক্রবার। সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন কোনটি? শুক্রবার। 5টি বিষয় একজন মুসলমানের পক্ষ থেকে আরেকজনের উপর ওয়াজিব। বিষয়গুলো কি কি? সালামের জবাব দেওয়া, হাসির জবাব দেওয়া, দাওয়াত গ্রহণ করা, অসুস্থের সুস্থতা, জানাজার উপস্থিত হওয়া। কত হিজরিতে জাকাত ফরজ হয়? 2য় হিজরিতে। জাকাত ইমানের কয় নম্বর স্তম্ভ? 3য় স্তম্ভ। কোন ধরনের পশুতে জাকাত দিতে হয়? যা বছরে অধিকাংশ সময় মাঠে চরে খায়। গরুর সর্বনিম্ন কতটি হলে জাকাত ফরজ হয়? 30টি হলে পূর্ণ 1 বছর একটি গরু দিতে হবে। ছাগল সর্বনিম্ন কতটি হলে জাকাত ফরজ হয়? 40টি হলে 1 ছাগল দিতে হবে। উট সর্বনিম্ন কতটি হলে জাকাত ফরজ হবে? 5টি থাকলে একটি দিতে হবে।
উম, জমিন থেকে উৎপাদিত কোন ধরনের ফসলে জাকাত দিতে হয়? যে সমস্ত ফসলে বাড়ি শস্য বলে গণ্য এবং দীর্ঘমেয়াদের জন্য গুদামজাত করা হয়, জাকাত দিতে হবে। শাকসবজিতে জাকাতের পরিমাণ কি? শাকসবজিতে কোনো জাকাত নেই। জমিন থেকে উৎপাদিত ফসলের জাকাতের নেশাব কি? 307 তথা 620 কেজি। জমি থেকে উৎপাদিত ফসল যদি বৃষ্টির পানিতে হয় তবে তাতে জাকাতের পরিমাণ কত? 600 তথা 10/1 জমিন থেকে উৎপাদিত ফসল যদি সেচের পানি হয় তাতে জাকাতের পরিমাণ কত? নেসফুল উসর 20/1 জাকাতের জন্য স্বর্ণের নেশাব কি? 20 মিসকাল তথা 85 গ্রাম। জাকাতের জন্য রূপের নেশাব কি? 140 মিসকাল তথা 595 গ্রাম। স্বর্ণরূপে জাকাতের পরিমাণ কত? 40/1 তথা 2.5%, 2.5%। টাকাতে জাকাতের পরিমাণ কত? স্বর্ণ বা নেশাবের পরিমাণ টাকা থাকলে তাতে 2.5% হারে জাকাত দিতে হবে। মুসলমানদের উপর ফিতরা আদায় করা কি ফরজ? ফিতরা কখন আদায় করা উত্তম? ঈদের চাঁদ ওঠার পর। ফিতরা আদায় শেষ সময় কখন? ঈদের নামাজ শুরু হওয়ার পূর্বে। ফিতরার পরিমাণ কত? 1 সা পরিমাণ খাদ্য। কয় শ্রেণীর মানুষকে জাকাত দেওয়া যায়? 8 শ্রেণীর। জাকাতের হকদার কারা? ফকির, মিসকিন, জাকাত আদায়কারী, কর্মচারী, ইসলামের প্রতি বিধর্মীকে আকৃষ্ট করা, দাসমুক্ত করা, ঋণগ্রস্ত মানুষকে, আল্লাহর পথে বিপদগ্রস্ত মুসাফিরকে। জাযাকুমুল্লাহ খাইরান।